হাই বন্ধুরা, আজকে প্রায় একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। দেখো, আজকে যাচ্ছি লালগোলা উদ্দেশ্যে। লালগোলা ট্রেনটা খুব তাড়াহুড়ো করে ধরলাম আমি। আমাদের এখান থেকে রানাঘাট থেকে 12টা 10-এ খুব তাড়াতাড়ি ধরলাম, দৌড়ে দৌড়ে ধরলাম। এবার দেখো, এই লালগোলার মেনুটার মধ্যে না এরকম নেট আর জানলা, আর গেটের সামনে তো প্রচণ্ড ভিড়। আমরা এখন ঢুকছি কৃষ্ণনগরে। রানাঘাট দিয়ে ছাড়ার সময় ভিডিওটা আমি করতে পারলাম না, কেন উঠলাম, ছেড়ে দিল ট্রেনটা। কৃষ্ণনগরে সবে ঢুকছি আমরা। আর এই নেটের জন্য আমি ভালো করে ভিডিওটা নিতে পারিনি। দেখো আর দূর থেকে করছি, ঘোলাঘাটটা চলে আসছে। এই কৃষ্ণনগরে ঢুকলাম আমরা। এখন কখন পৌঁছে, 3টের সময় টাইম, 3টের মধ্যে পৌঁছে যাবো ঠিকই। 3টে টাইম। কৃষ্ণনগরে অনেক দুপুরবেলা তো অনেক দোকানপাট বন্ধ আছে, অনেকটা বন্ধ আছে দুপুর টাইম। হঠাৎ প্ল্যান করলাম চলো, এদের তো ভিড় কেমন, ভিডিওটা নিচ্ছে। আমি এই সাইডে বসেছি, ওই সাইডে চলে আসবো, এই সাইডে চলে আসবো। প্রচণ্ড ভিড়। এই ফ্লাইওভারে ব্রিজ আমি করেছিলাম ভিডিও, তোমরা দেখেছো। একটা পালার সিনেমা ঢুকে গেছে তার মধ্যে। প্রত্যেকটা ভিডিও নিয়েছিলাম কিন্তু ভিডিও ভালোভাবে আসেনি। মুর্শিদাবাদ ঢুকছি। মুর্শিদাবাদে প্রচণ্ড ভিড়, লোকের চাপ, প্রচণ্ড ভিড়। মুর্শিদাবাদ ঢুকছি আমরা। এত লালগোলায় ভিড় হয় বলার মতন না। আমাদের এখান থেকে 9টা 22-এ ছাড়ে। ওটা লালগোলা, ওটা লোকালটা ধরতে পারলে তাড়াতাড়ি আমি যেতে পারতাম, আরও ঘুরতে পারতাম। কিছু মন্দির ফন্দির, ওখানে মন্দির ছিল, আরও কিছু ছিল দেখার মতন, কিন্তু সময় হয়ে উঠতে পারলো না। আমাদের ব্যাক হয়ে আসতে হবে বাড়ি। মুর্শিদাবাদে ঢুকলো ট্রেনটা। লালগোলা আমরা পৌঁছে গেলাম। দেখো লালগোলাটা, লালগোলা পৌঁছে গেছে। কিছুই নেই, আমি নামছি, ভিডিওটা নিচ্ছে। লালগোলা স্টেশনে কিছুই দেখার মতন নেই, কিন্তু বাইরে দেখার কিছু আছে। চলো তোমাদের দেখাই গিয়ে বাইরে। দেখো কিরম ফাঁকা, দুপুর টাইম তো, 3টের সময় প্রায় রাইট টাইমে, পুরো রাইট টাইমে ঢুকেছে। ফাঁকা একদম সেই লালগোলা। আমি দাঁড়িয়ে আছি ওখানে, ও ভিডিওটা নিচ্ছে। এখানে শেষ, এখান থেকে বাংলাদেশে যাওয়ার হয়, বাংলাদেশের ট্রেন যায় দিক দিয়ে। আমাদের ইন্ডিয়ারে এখানেই শেষ লালগোলা। একটা টোটো করলাম, আমাদের 50 টাকা করে নিল দুজনের, আসা যাওয়া 200 টাকা নিল। সে পদ্মা নদী নিয়ে যাবে আমাদের। এখানে একটা মন্দির আছে লক্ষ্মীনারায়ণ, যেতে পারলাম না দেরির জন্য। এখানে দেখো আই লাভ লালগোলা এখানে লেখা আছে। মাঠটা বিশাল বড়, অনেক ভিডিওতে তোমরা এই মাঠটা দেখেছো। দেখো বসে রয়েছে। এবার দেখো কত বাড়িঘর এখানে, যেন বাচ্চা কাচ্চারা দুপুরে দেখলাম সব ঘুরে বেড়াচ্ছে। এখানে গ্রামাঞ্চল তো, ও গ্রামাঞ্চল। দেখো চলে আসলাম পদ্মা নদীর এখানে। দেখো কি দারুণ, ওপারে বাংলাদেশ আছে, এপারটা পুরো বাংলাদেশ। বাংলাদেশের মাঝখানে, মাঝামাঝি তো নদীর মধ্যে তো জাল নেট দেওয়া যাবে না, কাঁটা ফাটা, তাই জন্য বেশিরভাগটা বাংলাদেশেই নদীটা আছে। আমাদের ইন্ডিয়ার কমই, বেশিরভাগটা নেই, বেশিরভাগটা এতে বাংলাদেশে আছে। তো মাছ ধরছে, কিন্তু আমরা মাছ ভাবলাম কিনবো ইলিশ মাছ, সেই সময় কোনো ছিল না, জেলে ছিল না মাছ ধরার জন্য, মাছ পাবো খুঁজেছি আমরা। ফটো শ্যুট করছি। ওইদিকে দেখো বাংলাদেশ, পুরো বাংলাদেশ ওইটা, পুরোটা বাংলাদেশ। আর আমার বর ওইদিকে সাইডে দেখাবো, ওই সাইডে মিলিটারি ছিল বসে। আমার বলে চলো চলো, আমি যাই নাই, তুমি যাও। ও গেছিলো ওদিকে, তো ওরা বন্দুক নিয়ে বেরিয়ে গেছে, যেতে না যেতে ওখানে সব মিলিটারিরা বসে রয়েছে। আর ওখানে জাল আছে, কাঁটা আছে, কাঁটা দিয়ে ঘেরা আছে ওই সাইডটা। অনেক এতে নৌকাতে ফ্ল্যাগ লাগানো হচ্ছে, ভারতের ফ্ল্যাগ লাগানো হচ্ছে। আমাদের ইন্ডিয়ার নৌকাগুলো দেখে বুঝতে পারে ভারতের ফ্ল্যাগ আছে। ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, ট্রেন ধরবো বলে আমার তাড়াহুড়ো আছে খুব। লালগোলাতে বিদায় জানালাম। ট্রেনটা দেখো রাউন্ড ঘুরছে, দেখতে পাচ্ছি সেই মাথাটা, দেখতে আমার পিছনের দিকে আছি,
সেই মাথাটা দেখা যাচ্ছে। গাইস এবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই। ভালো থেকো তোমরা সবাই।